রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করার দ্বারা রসুলের প্রতি ভালোবাসা বাড়ে। হাদিস শরীফের মধ্যে আছে দুরূদের অনেকগুলো ফজিলতের কথা হাদিসের মধ্যে আছে। তার মধ্যে অন্যতম কিছু ফজিলত হলো, 1 নম্বর, আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। কেউ যদি আমার উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত বর্ষণ করেন। কেউ যদি রসুলের উপর দুরূদ পাঠ করে, দ্বিতীয় আরেকটি ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টি গুনাহ ক্ষমা করে দেন, 10টি রিজিকের ফায়সালা করে দেন এবং 10টি দুনিয়াবি হাজত আল্লাহ পাক তার পূরণ করে দেন। 7ম নাম্বার, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে অধিক পরিমাণে দুরূদ পাঠ করবে, কিয়ামতের দিন সে রসুলের নিকটে থাকবে, রসুলের কাছাকাছি থাকবে। 8ম নাম্বার, কেউ যখন রসুলের উপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করবে, সে রসুলের হাতে হাউজে কাউসারের পানি আগে আগে পান করতে পারবে। 9ম নাম্বার, কেউ যখন রসুলের উপর দুরূদ পাঠ করে, আল্লাহর রসুল রওজায়ে আতহারে জিন্দা, রসুল হায়াতুন নবী, রসুল জিন্দা নবী, রসুলের কাছে একজন ফেরেশতা এরকম নিযুক্ত আছে যে ওই ফেরেশতার কাজ হলো পৃথিবীর যেই প্রান্তেই কোনো একজন উম্মত রসুলের উপর দুরূদ পাঠ করে, সেই দুরূদ রসুলের রওজা পর্যন্ত পৌঁছায় দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক আপনার উপর দুরূদ পাঠ করছে। রসুল যখন শুনেন যে অমুক রসুলের উপর দুরূদ পাঠ করছে, রসুল অনেক বেশি খুশি হন। 10 নাম্বার, কেউ যখন রসুলের উপর দুরূদ পাঠ করবে, সবচেয়ে ফজিলতপূর্ণ যে বিষয়টা, মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে। আর রসুল বলেন, যার জীবনের সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে মৃত্যুবরণ করতে দেরি, জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না।